উপ কর কমিশনার নাফিজউদ্দিন আহমেদের প্রতারণার জালে পড়ে একের পর এক নারীর জীবন অতীতে পরিণত হয়েছে এমন অভিযোগই উঠছে বিভিন্ন সূত্রে। সেই ধারাবাহিকতার শিকার হয়েছিলেন আলোচিত সানজিদা তাবাসসুম স্বর্ণা। বিস্তারিত দেখুন শামীম হাওলাদারের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। এই দুনিয়ার সকল মানুষও যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু আপনার জন্য বরাদ্দ আছে। আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো শক্তির অপব্যবহার নাই যে আপনাকে মিথ্যাভাবে পানিশ করতে পারবে। সম্প্রতি প্রেমের অভিনয়, প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগে স্বর্ণার বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয় বিজ্ঞ আদালত তাকে অব্যাহতি দেন। তবে আইনগত অব্যাহতি পেলেও এখনও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না তিনি। সিটি ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থী স্বর্ণা বর্তমানে ঢাকার পল্লবী এলাকায় নিজস্ব চেম্বারে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। জানা যায়, গত বছরের এপ্রিল মাসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এমন এক প্রক্সিবাদী যাকে আজ পর্যন্ত থানায় কেউ দেখে নাই, কোর্টে কেউ দেখে নাই, এমনকি বাদীর উকিল পর্যন্ত বাদীকে চিনে না, সে আমার নামে মামলা দিয়ে আমার পুরো ক্যারিয়ারটাকে ডিস্ট্রয় করতে চাইছে। আমি দোয়া করি সেই অফিসারের জন্য, টাকার ক্ষমতা যেন তারে অনেক বছর বাঁচাই রাখে, টাকার ক্ষমতা যেন তার সংসার জীবনে তারে সুখে রাখে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তী তদন্তে দেখা যায়, মামলাটি ব্যক্তিগত বিরোধ ও উদ্দেশ্য প্রণোদিত তথ্যের ভিত্তিতে করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের সূত্র ধরে অভিযোগকারী ব্যক্তির পরিচয় সামনে আসে। তিনি নাফিজউদ্দিন আহমেদ, ঢাকা কর অঞ্চলের একজন উপ কর কমিশনার। অভিযোগ রয়েছে তিনি প্রতারণা, ব্ল্যাকমেল ও হয়রানির সঙ্গে জড়িত। বিভিন্নভাবে মেয়েদের ফাঁসিয়ে শুরু করেন ব্ল্যাকমেল ও হয়রানি, এমনকি ক্ষমতার অপব্যবহার করে জেল খাটিয়েছেন অনেককেই। আদালত সূত্র জানায়, অভিযোগকারী পক্ষ যে অর্থ লেনদেন ও ব্ল্যাকমেইলের দাবি তোলে তার কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা সাক্ষ্য পাওয়া যায়নি। সত্যের জয় সব সময় হয়। আমি গিভ আপ করি নাই, আমাকে অনেক অত্যাচার করা হয়েছে, আমি গিভ আপ করি নাই। আজকে খারিজ হয়ে গেছে, আজকে মামলা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। বরং মামলার তথ্য উপাত্তে অসঙ্গতি থাকায় অভিযোগ আদালতে টেকেনি। এ ঘটনায় সানজিদা তাবাসসুম স্বর্ণাকে সামাজিক অপপ্রচার, মানসিক চাপ এবং ব্যক্তিগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। পরিবারের সদস্যরাও চরম বিব্রতকর পরিস্থিতি পার করেছেন। ইতোমধ্যে বিভিন্ন সংস্থা ও মানবাধিকার কর্মীরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। দর্শক, পরবর্তী পর্বে আমরা জানব নাফিজউদ্দিন আহমেদের উত্তরা, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় নারী কেলেঙ্কারির ঘটনাসহ আরও বিস্ফোরক সব তথ্য। চোখ রাখুন নবদিনে।